কারণ আমি প্রেসিডেন্ট জিয়াকে ভালোবাসতাম, তো সেই থেকে প্রেসিডেন্ট, এইটা ডক্টর মুনির আমার সাথে বলবে, কারণ প্রেসিডেন্ট জিয়ার বিএনপি এবং বর্তমানের বিএনপি একটু হেরফের আছে, সোজা কথা, এটা লোকজন বলবে। কারণ এর ভিতরে নানা জনের নানা মতে আমরা দেখি বিভিন্ন, এই যে 16 বছরের এই পট পরিবর্তনের বিভিন্ন সময়কালে আমরা দেখেছি লোকজনের নিজেদের সার্ভাইভালের জন্য অনেকে এই পার্টিটার অনেক ক্ষতি করে ফেলছে। কাজে এই পার্টিটাকে মানে নিজেদের ভিতরে সংস্কার করে এটাকে আরো শক্তিশালী করা উচিত, এবং এটা একটা মেজর পলিটিক্যাল পার্টি আমাদের দেশে সেই অবস্থানে যেন থাকতে পারে, জনগণের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করতে পারে, সেই চেষ্টা করতে হবে। আর এই যে বিএনপি অন্যান্য দলগুলো এই যে মনে করেন বিএনপিকে আক্রমণ করে, বিএনপি থেকে কিছু নেতা অন্য দলগুলোকে আক্রমণ করে, এই জিনিসটা করা উচিত না। অনেক দল আইসা মনে করেন আওয়ামী লীগকে মাফ করিয়া দেয়, এই ধরনের পাগলামি, এইগুলো এই ধরনের কথাবার্তাও বলা উচিত না। আমার কথা হচ্ছে যে প্রত্যেক রাজনৈতিক দল তাদের ভিতরে সংস্কার করা উচিত, তাদের সংস্কার করে নিজেদের দলের ভিতরে ডিসিপ্লিন আনা উচিত, শৃঙ্খলা আনা উচিত। এই যে মনে করেন এটা আপনি যত বলেন আমি জানি না, উনি আছেন, উনি হয়তো আবার মাইন্ড করতে পারেন, আমি নিজে শুনছি রে ভাই, এই চাঁদাবাজি যে চলতেছে, দখলবাজি যে চলতেছে, এগুলো করতে হবে। আমি জানি পার্টি থেকে এগুলো শৃঙ্খলাজনিত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু জনগণ যে সাফারার, সে তো একটা কষ্ট পাইয়ে গেছে মনে। কাজেই বিএনপি এই দিক দিকেও খেয়াল রেখে মাঠ পর্যায়ে এই জিনিসগুলোকে সংশোধনের এবং এইগুলোকে যে আপনার কাছে ওই যে মার্শালের ব্যাপারে একটু শুনতে চাইছিলাম, আরেকটা ব্যাপারে একটু শুনতে চাই। বলেন, ওই ভিডিওটা আমি শুনছি, এটা আমার কাছে মনে হলো যে না, এটা মানে বানানো না, কারণ আমি দুজনের গলায় চিনি। তো এটা শেখ রেহানা এবং সালমানের যে আলোচনাটা হয়েছে, তো এইটাতে ওই এক অফিসার বোধহয় ওই শেখ হাসিনার পিএসটি ছিল, সে মিলাই দিছে। মিলাই দেওয়ার পরে জিজ্ঞেস করছে, সালমান জিজ্ঞেস করছে যে ওয়াকার কি মার্শাল দিচ্ছে না নাকি? তো রেহানা বলছে যে ওগুলো বাদ দেন, এখন আপনি তাড়াতাড়ি সেফ জায়গায় যান, এই কথাটা বলছে। ওগুলো কি হবে জানি না, এই কথা বলছে। তো এখন এইটা আসলে বলা মুশকিল, ওই অবস্থায় এটা পূর্ব পরিকল্পিত কিছু ছিল না, ওদের মানে এক্সপেকটেশন ছিল যে আমরা চলে যাচ্ছি, হয়তো সেনাবাহিনী মার্শাল ঘোষণা করবে, কিন্তু ওয়াকার তো তা করে নাই। তো এখন আমার কথা হচ্ছে যে ভীতি তুমি কি ফলে পরিচয়, সোজা কথা, সে তার কর্মে বুঝাই দিচ্ছে যে সে মার্শাল দেওয়ার কোনো প্ল্যান তার মাথায় ছিল না। তা এখন কি হইতে পারে না হইতে পারে আন্দাজি শুধু লোকজনের অন্যের বয়ান, মানে কি কথা হয়েছে সেনা প্রধানের সাথে সেটা একমাত্র সেনা প্রধানই জানে, তারপরে শেখ হাসিনা জানে, বা বৈঠকে যারা ছিল এরকম। যে এখানে মানে জিএম কাদেরের কথাও উঠে এসেছে, যে জিএম কাদেরও ছিল ওই বৈঠকে, মানে এরকম একটা বৈঠক হয়েছিল তাদের মধ্যে। এটা আমাদের না হতে পারে, এটা আমি যেহেতু জানি না আমি বলবো না, কিন্তু আমার কথা হচ্ছে যে যদি হতে হয় পরিবর্তিত প্রেক্ষাপটে, পরবর্তীতে মনে করেন শেখ হাসিনা চলে যাওয়ার যে প্রেক্ষাপটটা হলো, এবং জনগণের দাবি, সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর ভিতরকার অন্যান্য সদস্যদের যে একটা দাবি বা প্রত্যাশা, এটাকে পূরণ করতে গিয়ে সে হয়তো ওই মিটিং এর সিদ্ধান্ত হইলেও করে নাই, অথবা সে ওই বৈঠকে ছিল কিন্তু শুনে গেছে, কিন্তু তার মাথার পিছনে ছিল যে আই এম নট গোয়িং টু ডু ইট, তুমি যতই বলো, এরকম একটা হইতে পারে, হয় না? আপনি আপনার অধীনস্থ কাউকে একটা আদেশ দিলে সে হয়তো আপনি বলবেন, শুনবে আপনার প্রতি আনুগত্য দেখানোর জন্য, কিন্তু পিছনে গিয়ে হয়তো এটা করলো না। তো জিনিসটা ওরকমও হইতে পারে। তো এখন এটা নিয়ে যেহেতু হয় নাই, কাজে এটা নিয়ে আমরা আসলে শুধু আলোচনা করা। আরেকটা জিনিস এক লাইনে যদি আপনি বলতেন, যে চট্টগ্রামে যে মার্কিন সেনারা মহড়া দিচ্ছে, এটা নিয়ে অনেক ধরনের মানে বিশ্লেষণ করছে, বিশেষ করে মানে এটা আমি বলি, এটা আমি ফেসবুকে দেখে আসলে হয়েছে কি দেখেন, আমাদের দেশে আমরাই তো বিশ্বের অনেক জায়গায় দেখি, আপনিও দেশের বাইরে আছেন, আপনি জানেন প্রতিরক্ষা বাহিনী গুলো হচ্ছে খুবই স্পর্শকাতর জিনিস, এদের বিষয়গুলো স্পর্শকাতর জিনিস, প্রশিক্ষণ বলেন, অন্যান্য জিনিসগুলো বলেন, এবং এই প্রতিরক্ষা বাহিনী হচ্ছে দেশের নিরাপত্তার প্রধান টুল, হাতিয়ার। কাজেই এই প্রতিরক্ষা বাহিনী নিয়ে বেশি এত কসলানো হয় না, কোনো দেশে হয় না। আপনি দেখেন উন্নত বিশ্বগুলোতেও দেখেন, বিদেশে, আমেরিকাতে, যুক্তরাষ্ট্রে,
এখন আমাদের দেশে হয়েছে কি, আগেও আমরা এগুলো দেখি নাই। আমি তো 30 বছর সেনাবাহিনীতে চাকরি করে আসছি। এখন এই সোশ্যাল মিডিয়ার কারণে এবং কিছু ইউটিউবারের কারণে এবং কিছু আমাদের সশস্ত্র বাহিনীর মানে আমি বলবো খারাপ অফিসারের কারণে এবং ভারতের রয়ের প্ররোচনায় তারা চাচ্ছে জনগণ এবং সেনাবাহিনীর ভিতরে একটা দূরত্ব সৃষ্টি করতে, যেটা আমাদের দেশে কখনো ছিল না। কারণ সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী তথা সশস্ত্র বাহিনী সবসময় কিন্তু জনগণের পাশেই ছিল। আপনি দেখেন, বন্যা, দুর্যোগ, মানে রাজনৈতিক দুর্যোগ বলেন, প্রাকৃতিক দুর্যোগ বলেন, অর্থনৈতিক দুর্যোগ বলেন, যে কোনো দুর্যোগের সময় সশস্ত্র বাহিনী জনগণের পাশেই ছিল, জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব উদ্ধারের জন্য। তো সেই জন্য জনগণকে যখন সেনাবাহিনীর সাথে দূরত্ব সৃষ্টি করতে পারবে এবং একটা অশ্রদ্ধা, ভালোবাসা থেকে সরে গিয়ে অশ্রদ্ধা সৃষ্টি করতে পারবে, তখন একটা ঘৃণা সৃষ্টি করতে পারবে, তখন কিন্তু আমাদের দেশের শত্রু যারা, তারা সহজেই তাদের স্বার্থ আদায় করতে পারবে। এটা হচ্ছে ওইটা। তো যারা এদের এজেন্ডা পূরণের জন্য কাজ করতেছে, ইউটিউবার, রাজনৈতিক দলের লোকজন, মিডিয়ার লোকজন, তাদের প্রতি আমি করজোরে অনুরোধ করব, আপনারা দেশের এই মাটির সন্তান, আপনার দেশের বিরুদ্ধে কাজ করবেন না, এই সশস্ত্র বাহিনীকে নিয়ে ঘাটাঘাটি করবেন না। বাট আমি নিজেও এটা লেখালেখি নিয়ে করছি, আমি বলা করছি, যারা সীমা লঙ্ঘন করছে, শেখ হাসিনার ফ্যাসিবাদ সরকারকে সহযোগিতা করছে বিগত 15-16 বছরে, তার পা চাটছে, তার কথায় দেশে অন্যায়, অনাচার, গুম, খুন এসব করছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, সোজা কথা। এবং এটার জন্য ওই বাহিনী প্রধানদের উপরে ছাড়িয়ে দিয়ে লাভ নাই। আমি বলবো, ডক্টর ইউনূস উনি সরকার প্রধান, উনি চাইলেই সবকিছু করতে পারেন। ওনাকে দেশের জনগণ কোনো ভোট টোট ছাড়া ম্যান্ডেট দিয়ে দিছে, কাজে আমি জানি না কেন উনি এসব করতেছে না। হি হ্যাজ টু ডু ইট। এটা একটা। তারপর হচ্ছে যেমন মনে করেন এই সরকারের বিএনপি না জামাত, আমি যে জিনিসটা বলতেছিলাম, এটা সিলেক্ট করবে জনগণ। তো কাজেই এইটা নিয়ে নিজেদের ভিতরে তো আশাবাদী হওয়ারও দরকার নাই এবং মানে দুরাশায় কোনো দলেরই আশাবাদী হওয়া দরকার নাই, সেটা জনগণ বিচার করবে, যে পদ্ধতিতে নির্বাচন হোক জনগণ এটা সিলেক্ট করবে, সেটাই। আর এখন যেটা নিয়ে তারা আন্দোলন করতে যাচ্ছে, মুখোমুখি হতে যাচ্ছে, আমি বলবো এইটা না করে আপনারা সরকারের কাছে আবেদন করেন গণভোটের জন্য, ঠিক আছে, জনগণের রায় দিবে। এখন আমি যতদূর শুনছি, মনির ভাই আপনি জানি না কি বলবেন, এটা নিয়ে তো বিএনপির কোনো আপত্তি নাই, ঠিক আছে গণভোট করেন, কিন্তু তার আগে পিআর পদ্ধতি কি এটা আগে জনগণকে বুঝাইতে হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে আর কি। অসংখ্য ধন্যবাদ। আমি